মধুপুর ডিপটোবাল থেকে আমি এবং হাসিম আলী মিলে একটা আবেদন ফেলছিলাম। তো সেখানে আগের যে পূর্বের যে শহীদুল জামান, তিনি মূলত আগের ডিপটোবালে ছিল, তিনি আওয়ামী লীগের একজন দোষর এবং ভোট কেন্দ্রে তারা এত পরিমাণ অত্যাচার করছে, আমাদের চটি টুকন দেওয়ার যে চটিটুকু সেটুকু পর্যন্ত বিচার দেয়নি। তারা আবার এই যে অফিসারদের ঘুষ দিয়ে তারা পুনরায় আবার ডিপটোবাল নিয়েছে। তো আমি বলতে চাই যে এই অফিসে আওয়ামী লীগের যে দোষর অফিসার আছে তারা পুনরায় ঘুষ টুস খায় দেয়, আবার পুনরায় তাদেরকে ছাড়তে পারছে না, তাদের মায়া ভুলতে পারছে না বিদায় তারা আবার পুনরায় তাদের নিয়োগ দিয়েছে। তো আমি এটাই বলতে চাই যে দেশের যে আওয়ামী লীগের যে দোষরগুলো অফিসারগুলো আছে এদের চিহ্নিত করে অপসারণ করা হোক। আমি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের গভীর নলকূপের পয়নারি 2 নম্বর গভীর নলকূপের অপারেটর নিয়োগের আবেদন করানো হয়েছে। আমার এগনিস্টে যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে আওয়ামী লীগের সর্বোচ্চ একজন ব্যক্তি। উনি গতকাল ইঞ্জিনিয়ার 3 থেকে 4 বার ফোনে যোগাযোগ করতেছেন যে আপনারটা সম্ভবত রক্ষা করতে হয়তো পারবো না, আপনি দলীয়ভাবে বিএনপির উমুকের সাথে যোগাযোগ করেন। ওনার ফোন ট্যাগ করলেই বুঝতে পারা যাবে যে কাদের সাথে উনি যোগাযোগ রাখতেছে। ইঞ্জিনিয়ার নাম কি? ইঞ্জিনিয়ার ওই যে দায়িত্বপ্রাপ্ত যে নওগাঁ এবং বদলগাছি যে দায়িত্ব আছে, ইফতেখার আলম না কি জানি নাম ওনার, উনি সম্পূর্ণ আওয়ামী লীগদেরকে পক্ষপাতিত্ব করছেন এবং মোবাইল ফোনে সম্পূর্ণ তথ্য আদান প্রদান করছেন। আমি ওনার ফোন ট্র্যাক করেন, সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন এবং মাঠ পর্যায়ে জরিপ করেন। আওয়ামী লীগ দোষর যারা আছে তাদেরকে অপসারণ করতে হবে, এটা আমার দাবি। আমি মোহাম্মদ আবুল হাশেম, মধুপুর 1 নম্বর মঞ্চ থেকে আমি আবেদন করেছিলাম এখানে বরেন্দ্র অফিসে। আমার বিরুদ্ধে আরেকজন আবেদন করেছিল। আমি জন্মসূত্রে আমি বিএনপি, তো আমার পরিবারের সবাই করতো, হয়তো ওই সময় আমরা বিভিন্ন আবেদন করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রায় নাই, ব্যর্থতা আমাদেরকে বের করে দেওয়া হয়েছে বিএনপি করার কারণে, এই কারণে বিভিন্ন কিছু কারণে। আর এই সরাসরি সরকার তো কাউকে সাপোর্ট করে না, তারা আওয়ামী লীগ কোথাও তাদেরকে কিছু সুযোগ দিত। বর্তমান সরকার সরকার গেছে, তারা নাই, কিন্তু আমি বুঝতে পারবো এখন মনে হয় এখন আমরা পাবো, মূল্যায়ন পাবো, এইভাবে আমি একটা আবেদন করছিলাম এখানে। সাথে আরেকটা লোক আমার বিরুদ্ধে আবেদন করেছে, সে আওয়ামী লীগের একটা সদস্য, সে আবেদন করেছে, তাহাকে মূল্য করা হয়েছে আওয়ামী লীগের লোককে। এটা ঘুষ খাইছে না কি পাইছে তারা জানে না। তাদেরকে আমি মিডিয়ার যুগে সবাইকে বলতে চাই তাদের সুষ্ঠু বিচার হয়, তাদেরকে কীভাবে নতুন করে আবেদন আবার শুরু করা হয়, এইভাবে এটা চলবে না, আমরা এটা মানি না। কারণ যে কটা লোককে দেওয়া হয়েছে প্রত্যেকটা লোকে আওয়ামী লীগের খাতে জড়িত। আমি চাই না সরাসরি সরকার চলে গেছে তার বীজ বাপন যেন এই প্রতিষ্ঠানটা না থাকে। এই প্রতিষ্ঠান কেন কোনো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যেন আওয়ামী লীগের কোনো বীজ বাপন যেন না থাকে, কারণ তারা নষ্ট জিনিস যেখানে প্রতিষ্ঠানে থাকবে সেখানে প্রতিষ্ঠানে ধ্বংস করে দিবে। আমি এখানেই অনুরোধ করছি সবার কাছে যেন এখান থেকে একটা সুষ্ঠু কিছু আমরা পাই। আশা করি আপনারা এই জিনিসটা বুঝিয়ে দেবেন, উপর মহলে যাবে, তারা যেন জিনিসটা সুষ্ঠুভাবে দেখে যে আমরা পাচ্ছে ভালোভাবে বন্টন করে, এটা আমি আশাবাদী করতেছি।